থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা। ওয়াইটিটা আমাদের এইরকম একটা অবস্থা, যে নোংরামি করছে উইথ প্রুফ আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আবার সেটা দেখে অন্যকে বলতেও পারছি, তারা এখানে বড় বড় সতী হয়ে বসে সতীপীঠ রচনা করছে, তাই না বন্ধুরা? না, আমি একটু একটু করে মনে করিয়ে দেবো যে হ্যাঁ রে, এ লাক্ষর দালাল, তুই হচ্ছিস ওয়াইটির বড় সতী, মন্দিরা না। আর মন্দিরা যদি সতী হয়েই থাকে, সেই সতী তুই সবার এগেনস্টে গিয়ে প্রচারের আলোয় আনার চেষ্টা করেছিলি সেই সময়, যেই সময় সবাই মন্দিরার এগেনস্টে ছিল, একমাত্র তুই ওর পক্ষে ছিলি, কারণ ওই যে সতী সতীকে চিনেছিলি, তাই হচ্ছে ওয়াইটির এখন ওয়ান অ্যান্ড অনলি সতী হচ্ছিস তুই। লাক্ষর দালাল, তোকে বলছি, দেখ, সহ ক্রিয়েটার অবশ্যই করে তার জন্য আমার কিছু বক্তব্য থাকেই, না না, সক্রিয়তা তুই, কিন্তু তুই হচ্ছিস অকাল কুষ্কণ, তুই হচ্ছিস অপয়া, অলক্ষী, হতচ্চারী, অসভ্য, কুলাঙ্গার। তুই কি সুন্দর রেটটা বেঁধে দিলি না? তুই তো এরকম রেট বেঁধে দিয়েছিলি, হ্যাঁ সন্দীপের মায়, তুই এরকম অনেকের রেট বেঁধে দিয়েছিলি, কিন্তু রেট যার বেঁধে দেওয়ার দরকার সে হচ্ছিস তুই। তুই উজ্জ্বলের বান্টুতে বসে করে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা। তোর তোর কথা শুনে নেই বন্ধুরা। দিল্লি যাবে না, ও দিল্লি যাবে না, ও খেলবে, আমি ওর কোলে বসবো, দেখবো দাঁড়ায় কিনা, ও খেলবে, আমি ওর কোলে বসবো, দেখবো দাঁড়ায় কিনা, ও খেলবে, আমি ওর কোলে বসবো, দেখবো দাঁড়ায় কিনা, ও খেলবে, আমি ওর কোলে বসবো, দেখবো দাঁড়ায় কিনা। শুনলেন? তাহলে এটা তো আমরা উইথ প্রুফ পেয়েছি, ওর গলা, এমন না অন্যের গলা, রিম্পার গলা ওর গলা করে ছেড়েছি, তা তো না। তাহলে একে কি বলবেন? কটাকার সতী, কটাকার সতী, যে সতী পরকিয়া করছে যারা, তাদের পুরুষগুলো, মানে যে পুরুষগুলোর সাথে পরকিয়া করছে তাদেরও ওর ওই কামনা বাসনা লালসাময় চোখ দিয়ে, ও এই পুরুষগুলোর শরীরে পৌরসত্ব আছে, তার আবার কামনা বাসনা নেই, কিন্তু কামনা বাসনা এমন প্রথম দিন থেকে তাদের জন্য ঘর ছেড়ে দিয়েছে। তাহলে পরকিয়া রতা মহিলাগুলো যে পুরুষগুলোকে বেছে নিয়েছে, তাদের সাথে তোর দহরম মহরম, বুঝলি? কতটা মানে মানে বেবুশ্যে, কতটা চরিত্রহীন মেয়ে ছেলে যে তুই রেট বেঁধে দিচ্ছিস। হ্যাঁ, তুই তো ভালো করে রেট বাঁধতে পারিস, তুই তো ওইখানকার মাসি ভুল করে চলে এসেছিস ওয়াইটিতে, বলছে না থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, তাহলে তুই হচ্ছিস কচুরি পানা, যেগুলোকে ঝেঁটিয়ে পরিষ্কার করে পুকুরটাকে স্বচ্ছ জল টলমল টলমল করবে, দেখলেই একটা ড্রাইভ দিতে ইচ্ছে করবে, কারণ এখন গরমকাল। তুই তোর বরের সাথে কি করছিস? একটা সুন্দর সময় বাহিত করছিস, সেই সময় অন্য পুরুষের ফোন তুই ধরেছিস। দেখ, এগুলো আমাদের কথা না, এগুলো উইথ প্রুফ পেশ হয়েছে, কিন্তু দেখ তুই রেট বেঁধে দিচ্ছিস অন্যের, কিরকম অবাক লাগছে না? হ্যাঁ, আসবো জলনদীপ বুড়ি, আসছি, সেকেন্ডে তুই আছিস, দাঁড়া। তাহলে রেট কার বাঁধা উচিত আর কে বাঁধছে না? হ্যাঁ, পৌরসত্ব যাকে দেখলে করে বমি আসে, ল্যাটাদীপ্ত, তার শরীরে পৌরসত্ব দেখছিস, তাহলে তোর কোয়ালিটি কীরকম বিলো, যে একটা পোকা খাওয়া আতখাজরা মালকে দেখে তোর শরীরে পৌরসত্ব আছে বলে তোর হাইলাইট করতে হচ্ছে। তাহলে রেট কার বাঁধার দরকার আর কে বাঁধছে, তাই না? তোর বান্ধবী ললিতা, মানে জয়িতা, সে বলেছে যে তোর ইঙ্গিতপূর্ণ মিস ইউ। দেখ, এগুলো আমরা বলিনি, উইথ প্রুফ। দেখ, বারংবার বলতে হয়, কারণ কি বলতো, এই যে তুই অন্যের রেট বেঁধে দিচ্ছিস, তুই ভালো করে জানিস যে রিম্পা কখনোই চরিত্রহীনা হতে পারে না। হ্যাঁ, অনেক দোষ আছে ওর, হুমজিক্যালি হটকারিতা করে, ও সব দিক বজায় রাখতে গিয়ে ডিসব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স হয় না। ও ব্যালেন্স করতে যায় কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায়, এইটা ওর খামতি, এইটা ওর দোষ। এই দোষে কোনো মানুষের ক্ষতি হবে না। হ্যাঁ, এই মুহূর্তে ওয়াইটিতে সত্যি একটা মানে ঠান্ডা থিতিয়ে যাওয়া পরিবেশটা উত্তপ্ত হয়েছে, আর এর পিছনে কারণ রিম্পা, এটা বলতেই হবে, মানতেই হবে, স্বীকার করতেই হবে, আর অবশ্যই করে রিম্পা সেটা স্বীকার করেছে। টাইমিংটা তার ঠিক ছিল না, সে ভিডিও করেছে ভেতরে কিছু না দেখে, এটা তো অবশ্যই করে ওর জন্যে, আর ওর জন্যে মানেই হচ্ছে ওয়াইটির জন্য একটা ভুল বার্তা, কিন্তু তা বলে ওকে তো বেশ্যালয় পাঠিয়ে দেবো এরম তো না। হ্যাঁ, সীমা বলেছে, সীমার দায়িত্ব নিয়ে যেমন বলেছে, সে তেমনি দায়িত্ব নিয়েও বুঝিয়ে দেবে, সে রেগে গিয়ে কি বলতে পারে। আর তোরা ঠান্ডা মাথার খুনি, তোরা ঠান্ডা মাথায় নারী হয়ে নারীদের বেশ্যালয় দেখতে ভালোবাসিস, কত বড় হারামি বজ্জাত তুই মহিলা। উজ্জ্বলের বান্টুতে বসার ইচ্ছা তুই প্রকাশ করেছিলি, ঠিক আছে?
তাহলে তুই এসো দাদা করে অনেকবার ইঙ্গিত দিয়েছিলি উজ্জ্বলের দাদাকে। তাহলে তোর মধ্যে ট্যাপ টু বাটাম একেবারে মানে ওই যে 12 ভাতারি মহিলাগুলো আছে তাদের সব গুণাগুণ তোর মধ্যে বিদ্যমান। তুই অন্যের রেট বাঁধছিস, তাই খুব সুযোগ পেয়ে গেছিস না রেট বাঁধার। আজকে তোর রেট বেঁধে দেবো আমি, যে কত বড় মানে বিলো মাল, 10 টাকা ছুঁড়ে দিয়েও কেউ একটা কিস করতেও যাবে না তোর থোবরা দেখলে, বুঝলি তো? কাষ্ট বড়ই। তুই তোর মাকে ছোট বানাচ্ছিস ভালো, কিন্তু অন্য মানুষকে বয়স্তা বানাতে পারিস না, কারণ তুই কচি সেজে ওই পরিবারকে কিচ্ছু উপহার দিতে পারবি না। আর তোর ওই মানে কি বলবো, পিরিয়ড না বলে তোর ওই বাংলা কথা মাসুম বলে না, ওই ডেট তোর বর মনে রাখে বলে তোর বরকে আবার কুলসিত করলি, আর তোর ওই পিরিয়ডের উপর আঙুল তুললি। কখন পিরিয়ড হয় কখন চলে যায় মানে তুইও জানিস না। কত বসন্ত চলে যাচ্ছে, কিন্তু কোকিলা কু 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 করছে না। জানোয়ার হুল সমস্ত মিটে গেছে। ওয়াইটি তখন আর মন্দিরাকে নিয়ে কেউ কাটাছেড়া করছে না। মন্দিরা যত না নোংরামি করেছে তার থেকে অধিক নোংরামি তুই করেছিস। এই লাক্ষর দালাল, তোকে বলছি, তুই ওকে প্রমোট করেছিস, নোংরামিটাকে মানুষকে ভুল বুঝিয়েছিস যে সমাজে স্বামী ছাড়াও অন্য পুরুষে আসক্ত হওয়া যায়, যেটা এখন ক্যাতারাকুরানির ক্ষেত্রে অন্য নিয়ম তুই বাতলালি, মানে তোর নিয়মে ওয়াইটি চলবে। কচুরিপানা একটা নোংরা ডাস্টবিন, মুখ খুললেই লালবাতি এরিয়ার কথাগুলো বের হয়। লজ্জা করে না? বেল নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস, একটা আসামি, একটা দোষী, একটা অপরাধী মাল। তোর মুখে এত কথা আসে কি করে? কারণ তুই তো চর্চা, তোর রক্ত, তোর আপব্রিঙ্গিং, তোর আলোচনার বিষয়বস্তুই হচ্ছে নোংরা। চলে গেছে মন্দিরা, ক্যাতাকুরানি লাথি মেরে তোকে ওই ঝাঁট থেকে বের করে দিয়েছে। ওরে বাবা, হট কেকের মতন হট কন্টেন্ট রিম্পা। আর তোর তো পুরনো খদ্দের না, তুই তো একে বেচে প্রচুর কামিয়ে নিয়েছিস। এর মা বাবা থেকে আরম্ভ করে এর সন্তান, বুড়ো থেকে বুড়ো, বুড়ো থেকে গুঁড়ো, সবাইকে বিক্রি করেছিস। শুধু বিক্রি না, মানে কাউকে কাউকে একেবারে এই ধরাধাম থেকে তুই তুলে নেওয়ার চেষ্টা করেছিস। আজকে তোর এই পরিস্থিতির জন্য তুই দায়ী। এই যে তোর শূন্যতা, এই যে সংসারের উপর এত বড় স্পিচ মারলি, সংসারের উপর ডেফিনেশন, এই ডেফিনেশন বোঝাতে গিয়ে একেবারে চচ্চড়ি হয়ে গেছিস, ঘেটে হয়ে গেছিস। তুই যে সংসারে বিলং করছিস সেই সংসারের দন্তস্বটাও নেই, সব উজ্জ। তুই অন্যের রেট বেঁধে দিচ্ছিস। তোর রেট তোর বান্ধবী বেঁধে দিয়েছে, বলেছে আমার ছেলেকে মিস ইউ লিখেছে। এগুলো আমাদের পেট বানানো কথা না, কারণ তুই নিজে স্বীকার করেছিস আমি তো ওইভাবে লিখিনি। তুই ওইভাবে লিখিসনি, কিন্তু তুই আশা করেছিলি মিস ইউ টু এরকম কিছু একটা। তাহলে সুগার মামি হওয়ার খুব চেষ্টা করেছিলে না? আর যখন দেখছো তোমার মুখোশটা টুকুস করে খুলে পড়েছে, সবাই তোমার চরিত্রের চচ্চড়ি বানাচ্ছে, তখন কাউকে তুমি নন্দাই নাঙ্গি আর কাউকে তুমি ভাসুরের সাথে শুয়ে দিয়েছো। আর সীমা, ওরে বাবা, ওকে পারো না বলে, নাহলে 5 নম্বর ফুটবল হিসেবে তুমি খেলতে ফাঁকা মাঠে। ও তোমার একদম ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে এমন অবস্থা করবে কোনো বাজারে তুমি বিক্রি হবে না, বুঝেছো? জানোয়ার মেয়ে ছেলে, ও বসে গেছে রেট বেঁধে দিচ্ছে। তোর রেট তোর নিজের লোকেরা বেঁধে দিয়েছে। ওয়াইটিতে যাদের তুই আপন মনে করতিস তারা তোর রেট বেঁধে দিয়েছে। মুড সুইং, সকালবেলায় নিন্দে করে বিকেলবেলায় একদম স্ট্রিম লাইভে তাদের সাথে মুখ শেয়ার করছিস। তোর জাতপাত, তোর রক্তের ঠিক আছে? বল, তোর রক্তের ঠিক আছে? তাহলে তুই ওই পিজি রুমে মন্দিরাকে আর হুলকে ডাকতিস না। মন্দিরা হুলকে তুই কোথায় সেশন নিতে যাচ্ছিস সেখানে ইনভাইট করতিস না। সেখানে কেন করেছিস? তুই মন্দিরার সাথে সোমনাথকে করিস নি তো? তার মানে তুই এই খেলা, এই রেট বাঁধাতে কতটা অভিজ্ঞ পরায়ণ। ক্যাথাকুরানিকে নাকি তুই আগে থেকে কিছু করিস নি, কিন্তু ক্যাথাকুরানিকে তুই ডেকেছিলি। ও বলেছিল মুখ দেখাবো না, তুই বলেছিলি হ্যাঁ মুখ। তোর তো আবার ওর সাথে মুখ দেখালে তুই তো ওকে অনেক ইনভাইট করেছিলি, তোর মিট আপে অনেক কিছুতে ও পাত্তা দেয়নি। কিউআর কোডেও ইনভাইট করেছি, তুই ভেবেছিলি বিশাল একটা অঙ্ক ওর দিক থেকে আসবে, কিন্তু ভ্যার ভ্যার করে তোর মুখে চ্যার করে দিয়েছে। এবার কি করে দিয়েছে তুই বসি না, মানে কোনটা তুই খেতে অভ্যস্ত? তুই তো প্যান্টির মধ্যে মুখ গুজে থাকতিস। মন্দিরা তুই নিজে বলেছিস, আর কেউ বলিনি। রেড বাদতে খুব ভালো লাগে না, কারণ এই বাধাবুদির কেসটা তুমি ভালো জানো, তুমি করে এসছো। হ্যাঁ, কেলিয়ে তোমার বৃন্দাবন দেখে সাটা ভেঙে টাটা করে দেবো, বুঝেছ? খুব ভালো লাগে না? ভাগনার সাথে তার মানে তোর সম্পর্ক ছিল? বল, যদি তোর সাথে ভাগনার সম্পর্ক থাকে তাহলে রিম্পারও চরিত্রে কলঙ্ক আছে। চল, যা করবি করে নে। আমি তো তোকে তো বলি, উত্তর দিতেই তো ভয় পাস। খুব ভালো লাগে না? পরকীয়ার মাল মশলা নিয়ে চটকে এখনও চটকে যাচ্ছ মন্দিরাকে নিয়ে। মন্দিরা ঘুরেও তাকায় না। তোর ভিউজের মানে কি অবস্থা দেখ। বাবা, মন্দিরা ক্যাথাকুরানির পরে এরকম হট একটা কন্টেন্ট তুই পাবি, তুই বোধহয় সকালবেলাতেও ভাবিসনি, তাই না রে জানোয়ার? ছোট লোক ইতর, একটা অখাদ্য, অপয়া, অলক্ষী,
শ্বশুরবাড়িতে থাকে, তাদের উপরে আছে, তাদের কোনো প্রাণের স্পন্দন যে দুটো আছে বাড়িতে, সেটাকেই তুই জানতে দিস না। তারপরে তুই ধারী ভেক, একটা ভেক মাল, ভেকধারী ফেকধারী ভেক, তুই প্রাণের স্পন্দন জাগাবি বলে ঢপের চপের ট্রিটমেন্ট করছিস, দেখাচ্ছিস। কোনোটাই উইদাউট প্রুফ আমি দিইনি, প্রত্যেকটাই তুই কারোর সাথে শেয়ার করেছিস। 10 বছরের ছোট তোর থেকে, বল না, বিছানায় যাসনি, কিন্তু একটা গৃহবধূ, তোকে গৃহবধূ বলতে একটা বউ, একটা সংসার করছিস, তো সে বাসি খাওয়াস আর বাসি রান্না করে দিস, সেটা না। তোর এইরকম মাথায় আসবে কেন? সে বেড পর্যন্ত যায়নি, তুই মন্দিরাকে বলেছিস তোমার মতন হয়নি, তোর মতন আমি বিছানা পর্যন্ত যাইনি, কিন্তু মনের মধ্যে স্থান দিয়েছিলাম। তারপরে তুই নিজেকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলিস কোন আঙ্কেলে? হ্যাঁ, জানোয়ার। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। বসে গেছে রেড বেঁধে দিতে। হ্যাঁ, তোকে ওইটাই ভালো মানায় রে। তুই করেছিলি না MSL ফ্যামিলির প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে এক একটা পুরুষের সাথে শুয়ে দিতে, যেটা তোর দ্বারা ভালো হয়, যেটা তুই ভালো পারিস, আর যেটা তুই খুব নিখুণভাবে করে এসেছিস, এখনও করে আসছিস, আগামী দিনেও করবি। জুতিয়ে লাথিয়ে তোমার একদম পাকিয়ে দেবো, বুঝলে তো? এচোর লাথি মেরে মেরে পাকিয়ে দেবো। খুব ভালো লাগে না রসকস এইসব দিয়ে বলতে? জানোয়ার, হতচ্ছাড়ি, রেড বাঁধতে বসেছে। রেড বা, সেটা তো সীমানার মধ্যে বাঁধ, যাদের রেড বাঁধা দরকার তাদের রেড বাঁধ, আর সবার আগে তোর জন্য নাম থাকে। ওর খুব ইচ্ছা জম্মু সন্দীপের কোলে বসতে, আর রড লাগাচ্ছে ওর বাবা, সেখানেও কদর্যভাবে ইঙ্গিত করেছে। এত বড় চামার মেয়ে ছেলে, নোংরা। ও সেই দিনও পর্যন্ত বলেছে যে সন্দীপের মা পরকিয়া করে, যার সাথে করে তার নাম বলতে পারছি না। কেন বলতে পারছিস না বল? আমরাও শুনি, আমরাও তাহলে তো একটু ঠেসে ঠুসে দিতে পারি। আর যেইগুলোকে নোংরামি করতে দেখেছো, বাসের মধ্যে দেখেছো, অযোধ্যা কাণ্ডে সব জায়গায় দেখেছো ঘনায় ঘন রস পিতে, সেই বেলায় মুখে কুলু পেটে বসে আছো না ঘোড়া? হতচ্ছাড়ি, রেড বাঁধতে বসেছে। তোমার রেড বেঁধে দেবো, বুঝলো তো? সবাই তোমার কাছে এসে ছ্যাঁচ্ছ্যাঁ করে মুতে দিয়ে চলে যাবে। চলো বন্ধুরা, এইটুখানি, পারলে আর একটা ভিডিও নিয়ে আসবো, ভুলে গেলে আবার আসবো। রেড তোর নিজের লোকেরা ওয়াইটিতে তোকে বেঁধে দিয়েছে, কার সাথে কখন কি কথা বলেছিস তোর নিজের লোকেরা এখানে ফোরকাস্ট করেছে, বুঝেছিস? তাহলে রেডটা কার বাজা উচিত? চল ফাট জানোয়ার। ও সরি, চলে যাচ্ছি কেন? জলনদীপ, জলনদীপ বুড়ি, তোমার জীবের মধ্যে যত রসকস না, সারা শরীরের রস তোমার ওই জীবে এসে আটকে যাচ্ছে না। তোমার জীবনেও এরকম একটা ভদ্রলোক ছিল, মানে তোমার চোখে ভদ্রলোক। জলনদীপ বুড়ি, তোমার চোখে যে ভদ্রলোক, সমাজের চোখে চরিত্রহীন পুরুষ, বুঝেছ? সেবক দাদা আচ্ছা মতন গুজে দিয়েছে, মুচলেখা দিতে হয়েছে। তাহলে সেইগুলো তো কও না, যাকে সমাজ বহিষ্কার করছে, মানে ত্যাগ করছে, সেটাকে এই জলনদীপ বুড়ি ভদ্রলোক বলছে। তার মানে জলনদীপ বুড়ির জীবনে এইরকম ভদ্রলোক অঢেল ছিল, আর সেই কারণে মানে সে তখন ফুলফিল করতে পারিনি, এখন ফুলফিল করার জন্য এরাম করছে। ওখানে একটু নাড়িয়ে দেবো, বুঝেছো জলনদীপ বুড়ি? খুব মজা পেয়েছো। তোমার রসকস সিঙ্গারা বুলবুলি সব নিংড়ে একটা কলসিতে জড়ো করে রাখবো, বুঝেছো? হতচ্ছাড়ি, তোমাকে নিয়ে আসবো, একটা গোটা ভিডিও দেবো, কোথায় কোথায় রস তোমার সব নিংড়ে বার করবো। জিভ দিয়ে শুধু পড়বে কেন, আরও অঙ্গ প্রত্যঙ্গ কেন দিয়েছে মানুষে, সেখান দিয়েও রস বার করবো তোমার। চলো বুড়ি, খুব ভালো থেকো, নাহলে কিন্তু খুব খারাপ আমি। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবে। লাভ ইউ অল।